কোরআনে বলা হয়েছে আল্লাহ সমস্ত আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। ভাবো, এই বিশাল সৃষ্টি আর তার মাঝে পৃথিবী কত ক্ষুদ্র। সূরা গাশিয়ায় বলা হয়েছে তারা কি আকাশের দিকে তাকায় না, কেমন করে তা তোলা হয়েছে। ভাবো কত বিশাল সেই আকাশ। সূরা আনআমে বলা হয়েছে তিনি দিন ও রাত সৃষ্টি করেছেন, অথচ এই দিন রাত তো এক ক্ষুদ্র গ্রহই ঘুরে। আল্লাহ বলেন তিনি ৭ আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে, আর আমরা তো কেবল প্রথম আকাশেই আছি। পৃথিবী আমাদের জন্য বিছানা। কোরআনে এভাবেই বলা হয়েছে বিছানা যেমন ছোট, পৃথিবীও তাই বিশাল নয়। সূরা ইয়াসিনে বলা হয়েছে সূর্য এক নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে। তাহলে ভাবো, এই মহাবিশ্বে আমাদের অবস্থান সামান্য। আকাশ তার কুদরতের নিদর্শন, পৃথিবী তো কেবল এক বিন্দুমাত্র এই বিস্তৃত শূন্যতায়। সূরা আল আলাকে বলা হয়েছে মানুষ তো এক আলোক বিন্দু থেকে সৃষ্টি, তেমনি পৃথিবীও এক ক্ষুদ্র বিন্দু। আল্লাহ বলেন তিনি পৃথিবীকে তোমাদের জন্য অনুগত করেছেন। ভাবো, এমন ক্ষুদ্র জিনিসকেও কি বিশাল ভাবছো। সূরা আম্বিয়ায় বলা হয়েছে আকাশ ও পৃথিবী একসঙ্গে ছিল, পরে আলাদা করা হয়েছে। মহাবিশ্বের শুরুতেই পৃথিবী ছিল খুব ক্ষুদ্র। সূরা জারিয়াতে বলা হয়েছে আমি আকাশ সৃষ্টি করেছি বিশাল শক্তিতে, সেই আকাশে পৃথিবী কতটুকু স্থান নেয় বলো। আল্লাহ বলেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন মাটির গন্ধযুক্ত কাদামাটি থেকে, আর এই মাটি তো পৃথিবীর বুকে। সূরা আন নাহলে বলা হয়েছে তিনি পাহাড় বসিয়েছেন যেন পৃথিবীর কাঁপে না। ভাবো, এই ক্ষুদ্র গ্রহে কত কিছুর স্থাপনা। আল্লাহর সৃষ্টির তুলনায় পৃথিবী এক বিন্দু। সূরা হাশরে বলা হয়েছে তার জ্ঞান সবকিছু পরিবেষ্টন করে। সূরা মুলকে বলা হয়েছে চোখ তুলে দেখো, কোথাও ফাটল পাবে না। এমন নিখুঁত আকাশে আমাদের পৃথিবী যেন এক বিন্দু। আল্লাহ বলেন তিনি একের পর এক দিন ও রাত পরিবর্তন করেন, এই পরিবর্তন তো কেবল পৃথিবীতেই ঘটে। সূরা আম্বিয়ায় বলা হয়েছে প্রত্যেক কিছুর জন্য নির্ধারিত সময় আছে, পৃথিবীর সময়ও সীমিত। আল্লাহর আরশ তো সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছে, সেখানে পৃথিবী শুধু এক বিন্দু আলো। সূরা লুকমানে বলা হয়েছে যদি কোনো কিছু সরিষা দানার সমানও হয় আল্লাহ তাও জানেন, তাহলে পৃথিবীও কি গোপন কিছু। আল্লাহ বলেন তিনি আকাশ ও পৃথিবীর আলো, সেই আলোয় পৃথিবীও মিশে যায় অসীমে। সূরা আরাফে বলা হয়েছে আকাশ ও পৃথিবী তার আদেশেই দাঁড়িয়ে, অথচ এই গ্রহের শক্তি কিছুই না তার সামনে। আল্লাহ বলেন তিনি সৃষ্টি করেন যা তোমরা কল্পনাও করতে পারো না। তাহলে কি আমরা পৃথিবীকেই সব ভেবে নিই। সূরা হাদিদে বলা হয়েছে আকাশ ও পৃথিবীর আলো তিনি, সেই আলোয় আমাদের গ্রহ হারিয়ে যায়। আল্লাহর কুদরত এমন, তিনি একবার বললেই সব সৃষ্টি হয়, সেই তুলনায় পৃথিবী কত তুচ্ছ। সূরা আনকাবুতে বলা হয়েছে এই পার্থিব জীবন তো শুধু এক খেলা, আসল বাস্তব জীবন তো আখিরাতে। যদি মহাবিশ্বই তার সৃষ্টি হয় তাহলে এই ছোট্ট পৃথিবী কতখানি তার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। ভাবো, সূরা ইখলাসে বলা হয়েছে তিনি একক অদ্বিতীয়, আর তার সৃষ্টির মাঝে পৃথিবী তো এক বিন্দু মাত্র। আল্লাহ বলেন তিনি মৃত মাটি থেকে জীবন দেন। ভাবো, এই মাটি তো আমাদের পৃথিবীর অংশ। তোমরা যতই জ্ঞান অর্জন করো তার চেয়ে আল্লাহর জ্ঞান অসীম, এই গ্রহের সব জ্ঞানই সীমিত, শেষে সবাই তার কাছে ফিরে যাবে। সূরা বাকারা। সেই পথে পৃথিবী হবে এক ক্ষণিক যাত্রার স্টেশন।